সংসদে নারী আসনের পূর্ণতা পেয়ে সংসদটি কালারফুল হয়ে উঠেছিল বললেন স্পিকার হাফিজ উদ্দিন। আবার এইদিকে আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। সেই কথাটি হলো, স্পিকার হাফিজ উদ্দিন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করতে গিয়ে নামের আগে মোহাম্মদ উচ্চারণ করে ফেলেন। এরপরই মন্ত্রী আপত্তি জানিয়ে বলেন ওনার নামের আগে কোনো মোহাম্মদ নেই। পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন বলে ওঠেন, আপনি এটি বলে এখন বেশ সওয়াবের কাজই করলেন। আবার এদিকে এক নারী সদস্য প্রথম দিনের বক্তব্যতেই বলেন, মাননীয় স্পিকার, আপনি যেমন 7 বার এমপি হয়েছিলেন আমি ওরকম 7 বার এমপি হতে চাই। উত্তরে মাননীয় স্পিকার বলেন, 7 বার কেন, আপনি 14 বার এমপি হতে পারবেন যদি আপনার প্রতি আপনার নির্বাচনী এলাকায় জনগণের ভালোবাসা আস্থা দুটাই থাকে। ফ্যামিলি কার্ড পেয়ে প্রধানমন্ত্রী পাস হলেন নারী। এর আগেও অনেকেই প্রধানমন্ত্রী পাস হতে গেছে, কিন্তু প্রধানমন্ত্রী এতে মনে হয় একটু হলেও বিরক্ত হয়। কেননা প্রধানমন্ত্রীর বয়সে যে বড়, সে যদি পাস হতে যায় তাহলে বিষয়টা বিব্রতকর দেখা যায়। এজন্যই তিনি মন খারাপ করে ফেলেন। সরাসরি কোনো তহবিল পাবে না এমপিরা, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাস হবে। তবে আরেকটা জিনিস এখানে যোগ করে দিলে খুবই ভালো হতো, সেটা হচ্ছে কোন প্রকল্পে কত টাকা খরচ হলো সেটা হাসানাতের মতো স্ক্রিনে দিয়ে দিতে হবে। এটা করলে খুবই ভালো হবে। সীমান্তের বাইরে আছে বন্ধু অংশীদার প্রভু নয়, এরকম কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এদিকে আমাদের আমজনতার নেতা তারেকের আমের ব্যবসা তেমন ভালো চলতেছে না। টক শোতে তিনি যে কথা বলেন সেখানে কিন্তু সাধারণ কোনো দর্শক তার মতামত দিতে পারে না, কিন্তু তার আমের দোকানে সাধারণ দর্শকগুলো ঠিকই মতামত দিচ্ছে। তাই তার দোকানে দেখুন তেমন কোনো ভিড়াভিড়ি নাই। আসলে তার আমগুলো এখন ভালো আছে কিনা সেটাও দেখার বিষয়। খালেদা জিয়ার মতো সাজানো সেই শিশুটির বাবা এখন কেন্দ্রীয় কমিটিতে। আবার এদিকে এনসিপিকে জামাতের আরেকটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হচ্ছে, এরকমটাই বললেন এমপি রাশেদ খান। এদিকে রুমিন ফারহানার আরেকটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেই কথাটি হলো, রুমিন ফারহানার কথা রাখেননি মন্ত্রী। আসলে কথাটি ছিল সংসদের যে কোনো একটি আলোচনার বিষয়, আর এই কথাটা বিভিন্ন গণমাধ্যম এমনভাবে প্রচার করলো যেন মন্ত্রী রুমিন ফারহানার কথা রাখেনি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 5 বছরে 25 কোটি গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়েছেন। আরেকটি মন খারাপের কথা বলে আজকের এই আপডেট শেষ করব। কুমিল্লাতে সেই ডাকাতরা গণপিটুনি খাওয়ার পর সেই ডাকাতের মালামালগুলো স্থানীয় লোকরা নিয়ে চলে গেছে। একদিকে তারা কষ্ট করে ডাকাতিও করলো, অন্যদিকে তারা মাইরও খেলো, আর এইদিকে ডাকাতের সেই মালামালগুলো স্থানীয় লোকরা নিয়ে চলে গেল। বিষয়টা কেমন হয়ে গেল না? এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।